আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ব্যবহৃত যে ডিভাইসগুলো আছে তার মধ্যে ল্যাপটপ একটা খুবই প্রয়োজনীয় জিনিস। ল্যাপটপ সবারই লাগে। কিন্তু এই ল্যাপটপ বলেন, ক্যামেরা বলেন আর মোবাইল বলেন সবকিছুর কিন্তু আলাদা, আলাদা পারপাস রয়েছে। যেমন যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম তখন আমি এই যে এই ল্যাপটপটা ব্যবহার করতাম। এটা Asus VivoBook। এইটাতে আপনি টুকটাক এডিটিং এর কাজও করতে পারবেন। আপনার পাওয়ার পয়েন্ট, এক্সেল, তারপরে মাল্টিমিডিয়া কনজাম্পশন সে সমস্ত কাজও করা যায়। আবার টুকটাক গেমিংও করা যায় এটা দিয়ে। ভিভো বুকের বিভিন্ন সিরিজ রয়েছে। কম বাজেটের ভিতরেও ভালো সিরিজ রয়েছে, আবার পাওয়ারফুল সিরিজও রয়েছে। তো যেটা দেখা যায় যে ইন্টেলের প্রসেসর দিয়ে আসে ওইটার দাম একটু বেশি। যেটা একটু এএমডি প্রসেসর দিয়ে আসে সেটার প্রাইসটা একটু কম পড়ে। তো এটা ভ্যারি করে, কিন্তু প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা পারপাস রয়েছে। যেমন আমি যখন মাস্টার্সে ভর্তি হলাম, সেই সাথে যখন একটু কর্মক্ষেত্রে গেলাম, তখন দেখলাম যে এই এত বড় ল্যাপটপ যে কিনেছিলাম এটা সেভাবে কোনো কাজেই লাগানো যাচ্ছে না, কারণ এটা নিয়ে আমি ক্যারি করতে পারতেছি না। দেখেন সাইজটা কত বড়। এটা মনে হয় 14.5 ইঞ্চি একটা ল্যাপটপ। তো এটা নিয়ে আমি সেইভাবে সব জায়গায় যাইতে পারতেছিলাম না, অফিসে নিয়ে যেতে পারতেছিলাম না। তারপরে মাস্টার্সের জন্য যখন ভর্তি হলাম ইউনিভার্সিটিতে, দেখা গেছে যে ক্যারি করতে সমস্যা হচ্ছিল। তো তখন আমি এই চিউই ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটা আমি কিনেছিলাম। এই যে চিউই মিনি বুক এক্স, এটা তখন আমি নিয়েছিলাম। এবং এটা ছিল হচ্ছে 120, এটা ছিল 12 জিবি মেমোরি, আর স্টোরেজটা ছিল হচ্ছে 512 জিবি। তো এটা সাথে কি কি ছিল, সাথে অ্যাজ ইউজুয়াল চার্জিং অ্যাডাপ্টার থাকে। তো চার্জিং অ্যাডাপ্টারটাই যে এরকম থাকে। আহ, আর সেই সাথে এভাবে প্যাকেজিংটা থাকে, আপনাদেরকে দেখাই। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন কেন আমি সাইজ এবং অপশনের কথা মেনশন করেছি। সাথে এই যে মনে হয় বুকলেট গুলো রয়েছে, কারো যদি দেখা প্রয়োজন হয়। এখানে ওয়ারেন্টি, তারপরে ম্যানুয়াল, এগুলো রয়েছে। এবং সেই সাথে এই মেইন যে পিসিটা সেটাও রয়েছে। দেখেন কত হ্যান্ডি, ছোট একটা নোটবুকের মতো। আপনি যে কোনো জায়গায় হাতের মধ্যে এটাকে ক্যারি করতে পারবেন। এটাকে নিয়ে আপনি যেদিকে খুশি মুভ করতে পারতেছেন। আপনি রিক্সায় যাওয়ার পথেও এটাকে আপনি হাতে নিয়ে যাইতে পারতেছেন। অ্যাজ আমরা যে এখন ট্যাবলেটগুলো ব্যবহার করি ওই ট্যাবলেটের মতো। সেটা তাছাড়া এটার ভিতরে এই যে ব্যাকলিট কিবোর্ডটা রয়েছে, আমরা যদি একটু অন করি তাহলে আপনারা দেখতে পারবেন যে ব্যাকলিট কিবোর্ড রয়েছে এটার ভিতরে। তাছাড়া সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা 360 ডিগ্রি রোটেট করা যায়। রোটেট করেও আপনি কাজ করতে পারবেন এটা দিয়ে। তারপরে আরো যেটা হ্যান্ডি অপশন ছিল, এটার ভিতরে যে টাচ প্যাডটা রয়েছে। ভিডিও পজ। হুম। তো আপনারা যদি খেয়াল করেন যে এটা কত ছোট একটা ডিসপ্লে, এর ভিতরে কত কিছু দেয়া হয়েছে। আপনি ইজিলি চাইলে এরকম মনিটরের সাথে কানেক্ট করেও আপনারা এটাকে পিসি হিসাবে ব্যবহার করতে পারেন, মিনি পিসি হিসাবে। তাছাড়া এইটা কাদের জন্য? এইটা হচ্ছে দেখা গেছে যে স্টুডেন্ট, তারপরে যারা ব্যবসায়ী আছেন তাদের টুকটাক এক্সেলের কাজ, তারপরে স্টুডেন্টদের দেখা গেছে যে পাওয়ার পয়েন্ট, এক্সেল, তারপরে দেখা গেছে ওয়ার্ডের কাজ, টুকটাক মিডিয়া কনজাম্পশন, সেগুলো করার জন্য কিন্তু এটা খুবই ভালো। আর তাছাড়া এটা অ্যাকচুয়ালি মানে আমার মনে হয় এটা সবচেয়ে ভালো হয় স্টুডেন্ট এবং বিজনেসম্যানদের জন্য। কারণ বিজনেসম্যানরা দেখা যায় ফ্লাইটে থাকে, তারা বিভিন্ন ট্রাভেলে থাকে। তখন দেখা যায় যে ছোট একটা ল্যাপটপ থাকলে অনেক কাজ ইজিলি করা যায়। আর স্টুডেন্টরাও দেখা গেছে যে তাদের ডে টু ডে লাইফে ইউনিভার্সিটিতে যাওয়া লাগে, বাসায় আসা লাগে, মধ্যবর্তী সময়ে বিভিন্ন কাজ করা লাগে, লাইব্রেরিতে বসা লাগে, দেখা যায় যে বিভিন্ন প্রজেক্টের কাজ করা লাগে। তো তখন এই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো নিয়ে যখন প্রেজেন্টেশনের স্লাইড বানানো, এইসব ব্যাপার কিন্তু ইজিলি এটা হ্যান্ডেল করতে পারে। তো আমরা যদি একটু ঘাটাঘাটি করি তাহলে দেখা যায় যে এটার ভিতরে 12 জিবি র্যাম রয়েছে আর 512 জিবি এসএসডি রয়েছে। তো এটার ভিতর প্রসেসর যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টেলের N150 সেলেরন যে প্রসেসরটা রয়েছে ওইটা। আর এটার ভিতরে আরো রয়েছে, ডিসপ্লেটা রয়েছে 10.51 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। তারপরে র্যামের কথা তো বললামই। আর এটার ওজন হচ্ছে মাত্র 920 গ্রাম, খুবই লাইট ওয়েট। আর তাছাড়া আর কি বলা যায়, এটার ভিতরে ওয়াইফাই 6 রয়েছে। আর পোর্ট নিয়ে যদি বলি তাহলে এটা দুইটা ইউএসবি সি পোর্ট রয়েছে, মানে টাইপ সি পোর্ট রয়েছে। 3.5 mm যে মানে অডিও জ্যাক সেটাও রয়েছে এটার ভিতরে। ব্লুটুথটাও 5.2 রয়েছে। তারপর অন্যান্য ফিচারের মধ্যে দেখা গেলে যে বললামই তো ব্যাকলিট কিবোর্ডটা রয়েছে, উইন্ডোজ 11 রয়েছে। তারপরে আহ, এর ভিতরে সবচেয়ে যে বিষয়টা আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে 45 ওয়াটের পিডি চার্জিং রয়েছে।
তো চার্জিংটাও দেখা গেছে 1.5 ঘন্টার ভিতরে ফুল চার্জ হয়ে যায়। আর চার্জটাও 3-3.5 ঘন্টা থাকে। আর ইজিলি যেহেতু কম সময়ের ভিতরে এটা চার্জ হয়ে যায়, তো চার্জিং নিয়েও আমার কোনো সেরকম কমপ্লেইন নেই। তো এটা আমি দেখলাম যে এখন বর্তমানে স্টারটেকে এটার দাম রয়েছে 49,500 টাকা। আর কম্পিউটার ভিলেজ নামে আর একটা ওয়েবসাইট দেখলাম, ওখানে 46,900 টাকা রয়েছে। তো আমি যতটুকু বুঝলাম যে 45 থেকে 50 হাজার টাকার ভিতরে এটা পাওয়া যায়। তো এটা মানে রেকমেন্ডেবল একটা ডিভাইস। দেখা গেছে যে আমাদের যাদের বাসায় পিসি রয়েছে, পিসি দিয়ে অনেক ভালো কাজ করা যায় এবং পিসিকে চাইলে আপডেটও করা যায়। কিন্তু সমস্যাটা হচ্ছে অনেক সময় অনেক এমার্জেন্সিতে পিসিটা কিন্তু কাজে আসে না। এই যে কিছুদিন আগে আমি এমার্জেন্সি আমার গ্রামের বাড়িতে গিয়েছি, ওখানে বসে আমার কাজ করতে হচ্ছিল। তখন এত বড় একটা ল্যাপটপ আমি ক্যারি করা কিন্তু আমার জন্য কঠিন, এবং ক্যারি করতে যাই অনেক সময় ল্যাপটপের ডিসপ্লে নষ্ট হয়ে যায়। কখনো দেখা যায় যে ল্যাপটপ ক্যারি করতে হলে কাপড় ঠিকভাবে ক্যারি করা যায় না, কারণ ল্যাপটপের ব্যাগগুলোতে ল্যাপটপের কম্পার্টমেন্ট থাকলেও ল্যাপটপে যাতে চাপ না লাগে, ল্যাপটপের যেন ক্ষতি না হয়, সেগুলো চিন্তা করতে হয়। কিন্তু এইটার দেখেন, এইটা কত ছোট এবং কত কম্প্যাক্ট এবং কত ইউজেবিলিটি রয়েছে এটার। আমি এটা সিম্পলি বাসে উঠে পড়তে পারতেছি, আমার গাড়িতে আমি ইজিলি এটা নিয়ে উঠে পড়তে পারতেছি। আমার ভালো লাগছে না, আমি সিম্পলি এটাকে 360 রোটেট করে এই ট্যাবলেট হিসাবে ব্যবহার করতে পারতেছি। ওই বাসে বসে মুভি দেখতে পারতেছি, গান শুনতে পারতেছি। তো আর এটা কিন্তু মানে ট্যাবলেটের মতোই, ইউজার ইন্টারফেসটা ট্যাবলেটের মতোই ব্যবহার করা যায়। তো সবাই ভালো থাকবেন এবং নিজের ইউজেবিলিটি এবং ইউজেজ অনুযায়ী জিনিসপত্র কিনবেন। নিজের ইউসেজ অনুযায়ী যদি না কিনেন, আমার মতো বিপদে পড়তে হবে। 14.5 ইঞ্চি 15 ইঞ্চির একটা ল্যাপটপ কিনেছি, এখন দেখেন এটা সেরকম কোনো কাজই নেই। এখন মোস্ট অফ দ্য টাইমস এটা নিয়েই আমি সময় কাটাই। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য।